এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। উল্টো দিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা এখনো আসন সমঝোতার ফর্মুলা খুঁজতেই ব্যস্ত। আর এই পরিস্থিতিতে দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বাংলা থেকে কর্ণাটক, পূর্ব থেকে উত্তর, দক্ষিণ বিভিন্ন বড় রাজ্যে কি হতে পারে লোকসভা ভোটের ফলাফল সমীক্ষা চালিয়েছে তারা। বাংলায় এখনো পর্যন্ত কি হবে বিজেপি বিরোধী জোটের চেহারা তা ঠিক। 5 রাজ্যের সেমিফাইনাল শেষ হতেই লোকসভা ভোটের দামামা কার্যত বেঁচে গিয়েছে। মোদী সরকারের হ্যাট্রিকের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। উল্টো দিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা এখনো আসন সমঝোতার ফর্মুলা খুঁজতেই ব্যস্ত। আর এই পরিস্থিতিতে দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বাংলা থেকে কর্ণাটক, পূর্ব থেকে উত্তর, দক্ষিণ বিভিন্ন বড় রাজ্যে কি হতে পারে লোকসভা ভোটের ফলাফল সমীক্ষা চালিয়েছে তারা। বাংলায় এখনো পর্যন্ত কি হবে বিজেপি বিরোধী জোটের চেহারা তা ঠিক হয়নি। তৃণমূল নাকি সিপিএম, কার সঙ্গে যাবে কংগ্রেস এখনো তা স্পষ্ট হয়নি। আর এই আবহেই সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, একা লড়ে বাংলায় 23 থেকে 25টি আসনে জয়ী হতে পারে তৃণমূল। 44% ভোট যেতে পারে তাদের ঝুলিতে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপির দখলে যেতে পারে 16 থেকে 18টি আসন। 39% ভোট পেতে পারে গেরুয়া ব্রিগেড। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, যদি সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে লড়ে তাহলেও বড়জোর 2টি আসন জিততে পারে তারা। 8% ভোট যেতে পারে তাদের ঘরে। 2019-এর নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসনে, বিজেপি 18টি আসনে, 2টি আসনে জিতেছিল কংগ্রেস, বামেরা একটিও আসন পায়নি। বাংলার প্রতিবেশী বিহারে মোট লোকসভা আসন 40। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আগামী নির্বাচনে বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 16 থেকে 18টি আসনে জয়ী হতে পারে। 21 থেকে 23টি আসনে জেডিইউ, আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীদের জোটের পক্ষে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা আছে অন্য দলের। আর এক গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্রে 48টি লোকসভা আসনের মধ্যে 19 থেকে 21টি যেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে। কংগ্রেস, শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির জোটের 26 থেকে 28টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা আছে অন্য দলের। এমনটাই সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। কথায় বলে দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 73 থেকে 75টি আসনে জয়ী হতে পারে। সমাজবাদী পার্টি যদি কংগ্রেসকে জোটে নেয়ও তাহলেও বড়জোর তারা 4 থেকে 6টি আসন পেতে পারে। 0 থেকে 2টি আসনে জয়ের সম্ভাবনা মায়াবতীর পার্টির। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে 29টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একাই 27 থেকে 29টি আসনে জয় পেতে পারে। কংগ্রেস পেতে পারে বড়জোর 2টি আসন। ছত্তিশগড়ের 11টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই 9 থেকে 11টি আসন জিততে পারে। কংগ্রেস বড়জোর 2টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। রাজস্থানে 25টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একাই 23 থেকে 25টি আসনে জিততে পারে। কংগ্রেসের ঝুলিতে বড়জোর 2টি আসন যেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। কর্ণাটকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 22 থেকে 24টি আসনে জয়ী হতে পারে বলে এই সমীক্ষায় ইঙ্গিত। আর কয়েক মাস আগে বিজেপিকে হারিয়ে সরকারে আসা কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র 4 থেকে 6টি আসন। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, তেলেঙ্গানার 17টি লোকসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে 9 থেকে 11টি আসন। 3 থেকে 5টি আসনে জিততে পারে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি। 1 থেকে 3টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা আছে বলে জনমত সমীক্ষায় ইঙ্গিত। অন্য দলগুলি 1 থেকে 2টি আসনে জয়ী হতে পারে। সি ভোটারের এই সমীক্ষা চালানো হয়েছে 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে। রিজিওনাল লেভেলে এই সমীক্ষায় মার্জিন অফ এরর +-5%। ভারতের মতো বিশাল দেশ যেখানে মোট ভোটার প্রায় 95 কোটি, সেখানে তারা কি ভাবছেন তা কোনো সমীক্ষাতেই আঁচ করা অত্যন্ত মুশকিল। তার উপর এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিরোধীদের আসন সমঝোতা কি হবে তাও এখনো চূড়ান্ত নয়। এর মধ্যে রাজনৈতিক ঘটনা প্রবাহ কোন পথে এগোয়, বিভিন্ন দলের হেভিওয়েট তারকারা প্রচারে কিভাবে ঝড় তোলেন তার উপর অনেকখানি নির্ভর করে থাকবে ভোটের ফলাফল। অতীতে একাধিক ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আবার ঠিকও হয়েছে। কখনো কখনো দেখা গেছে ভোটের ফলাফল সমীক্ষার সম্পূর্ণ উল্টো দিকে গেছে। সম্প্রতি 5 রাজ্যে বিধানসভা ভোট হয়, তারপর দেখা যায় কয়েকটি রাজ্যে সমীক্ষা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তাই লোকসভা ভোটে কি হয়, কে জেতে কে হারে, কে কতগুলো আসন পাবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফল ঘোষণা অবধি।